Hello everyone, Assalamu alaikum. It's me Sonia from my page Day with Sonia. আর আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডম। হাই বন্ধু। কিভাবে আসলাম, সারাদিন কি কি করলাম, কতটা এনজয় করলাম, এন্ট্রি ফ্রি প্লাস অল রাইড, ওয়াটার ওয়ার্ল্ড, লাঞ্চ সব প্যাকেজ সহ কিভাবে মাত্র 1000 টাকায় পেলাম, এভরিথিং ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো লেটস গো টু দ্য ভিডিও। এটা ছিল ফ্যান্টাসিতে আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার আমি এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে সেই 2017-তে, আর এই 2024-এ আসলাম আমি দ্বিতীয়বারের মতো। ফ্যান্টাসি কিন্তু অনেক বড় একটা জায়গা, আর এটা কিন্তু সাভার আশুলিয়াতে অবস্থিত। আপনারা সাভার আশুলিয়ার যে কোনো বাসে করেই ফ্যান্টাসি কিংডম আসতে পারবেন। আর আগের থেকে কিন্তু ফ্যান্টাসি কিংডমের ডেকোরেশন অনেকটাই চেঞ্জ হয়েছে, এবং এখন কিন্তু ফ্যান্টাসি কিংডম দেখতে আগের থেকে আরো অনেক বেশি সুন্দর। তো আপনারা যারা রিসেন্টলি এখনো আসেননি, আপনারা আসলেই বুঝতে পারবেন যে এটা আগে থেকে এখন আরো কতটা বেশি সুন্দর হয়েছে। আর এটা আমার ড্রিম চরকি, বাট আমার হাই ফোবিয়া থাকার কারণে আমি কখনো এটাতে উঠতে পারিনি। ট্রাস্ট মি গাইজ, আমি ভাবতে পারি নাই ফ্যান্টাসি কিংডমের মতো জায়গায় এসে আমি এই নিদর্শনগুলো দেখতে পাবো, যে বাংলাদেশের সকল ঐতিহ্যবাহী জিনিস, মানে ঐতিহ্যবাহী যত নিদর্শন বাংলাদেশে আছে, 7 গম্বুজ মসজিদ থেকে শুরু করে লালবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন, স্মৃতি, ছোট ছোট নিদর্শন আছে। এই জিনিসটা দেখার পর আমার এত ভালো লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে সব জায়গায় যাওয়ার দরকার কি, ফ্যান্টাসিতে আসতেই বাংলাদেশের সকল নিদর্শন দেখা যাবে এখন। এটা ছিল পুঠিয়ার রাজবাড়ি, যেটা রাজশাহী জেলায় অবস্থিত। সো লেটস গো ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি নিয়ে নিই। এন্ট্রির সাথে সাথেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছিলাম যে সকল রাইডস গুলো ছিল, প্লাস এখানে একটা ওয়াটার ক্যাফেও ছিল, যাদের খাবারের প্রাইস টু মাচ হাই। আসলে এইরকম খাবার এখানে খেয়ে আসলে টাকা উসুল হবে না। সো আমরা এসেই পাগল হয়ে গেছি কখন আমরা রোলার কোস্টারে উঠবো। আর আমি যে শুরুতেই একদম সবার ফার্স্ট সিটটাতে বসেছি। সো লেটস গো এনজয়। Love me! Game over. আমাদের লাকটা বেশি একটা ভালো ছিল না, আজকে সান্তা মারিয়া বন্ধ ছিল। ফ্যান্টাসিতে আসলে আমাদের বড়দের জন্য রোলার কোস্টার, সান্তা মারিয়া, ম্যাজিক কার, বাম্পার কার, এরকম কিছু স্পেশাল রাইডস ছাড়া তেমন কোনো রাইডসও নেই। বাচ্চাদের রাইডসই বেশি। আর এটা এত বাজে একটা রাইডস ছিল কি বলবো। তো এটার শেষ করে আমরা চলে যাব এখন ইজি ডিজিতে। আমরা এসেছিলাম একটা গ্রুপ প্যাকেজে, যেটাতে 10 জন হলে এই গ্রুপ প্যাকেজটা নেওয়া যায়। ফ্যান্টাসি কিংডমে মোস্ট অফ দ্য টাইমই এই অফারটা অ্যাভেলেবেল থাকে। আর এই গ্রুপ প্যাকেজটার প্রাইস ছিল 1000 টাকা, যার ভিতরে ফ্যান্টাসি কিংডমের 12টা রাইড, ওয়াটার ওয়ার্ল্ড প্লাস লাঞ্চও ইনক্লুড ছিল এটার ভিতরে। আমার মতে ফ্যান্টাসি কিংডমে এরকম অফারে আসাটাই বেটার, কারণ সিঙ্গেল যদি আসা হয় তাহলে অনেক বেশি কস্ট পড়ে যায়। এন্ট্রি প্লাস রাইডস গুলোর প্রাইসও অনেক হাই। অফারের প্যাকেজ বলে লাঞ্চ কিন্তু খারাপ ছিল না, ছিল পোলাও, রোস্ট, একটা ডিম, সালাদ, সাথে একটা মিনারেল ওয়াটার। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, লাঞ্চ করে বের হয়ে পড়েছি। এখন আমরা চলে যাব ওয়াটার ওয়ার্ল্ডে, কারণ ওয়াটার ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটি গুলো অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি মজাদার থাকে। আর ওয়াটার ওয়ার্ল্ডের এন্ট্রি টাইমে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ফটোজেনিক, এখানে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে। ড্রেস চেঞ্জের জন্য চেঞ্জিং রুমও আছে অনেক ভালো। তো এখানে কিন্তু লকার ভাড়া নিতে হয়। লকারের কস্ট হচ্ছে 100 টাকা, বাট আপনাকে দিতে হবে 200 টাকা। আপনি 200 টাকা দিয়ে লকার ভাড়া নিলে আপনাকে 100 টাকা, যখন যাওয়ার টাইমে আপনি চাবি ব্যাক করবেন তখন আপনাকে 100 টাকা তারা ব্যাক করে দিবে। আর যে টায়ার গুলো, ওগুলো হচ্ছে 200 টাকা করে, বাট আপনাকে দিতে হবে 300 টাকা। আসার টাইমে হচ্ছে যখন আপনি টায়ার জমা দিবেন, সেই ক্ষেত্রে আপনাকে আবার 100 টাকা ওরা ব্যাক করে দিবে। এটা হচ্ছে ওদের পলিসি। তো আমরা এখানে এসে অনেক এনজয় করা শুরু করে দিয়েছি। সাফা তো আটকে গেছে পানির মধ্যে। এবার আমি আসতেছি গাইস, আমার এত ভালো লাগতেছে, আমি অনেক মজা করছি ওয়াটার ওয়ার্ল্ডে। সো so sorry. A few moments later.
নাও ইটস টাইম টু ম্যাজিক কার্পেট। ফ্যান্টাসি কিংডমে যদি কোনো ভয়ঙ্কর রাইডস থেকে থাকে সেটা হচ্ছে গাইস ম্যাজিক কার্পেট। Game over. এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, এটাও একটা রাইড, এটার ভিতরে আমরা টিকিট দিয়ে ঢুকেছিলাম। আর এখানে আসার পর কিন্তু সবার ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল, যাদের ড্রেসের মধ্যে ব্লু কালার ছিল ওইটা জাস্ট লাইটিং করতেছিল। সো এরপর এখান থেকে বের হয়ে আমরা অনেকবার বাম্পার কারে উঠেছি, কারণ আমাদের টিকিটের মধ্যে অনেকগুলো রাইডস বাকি ছিল। সহজভাবে বলতে গেলে এটার মূলত হচ্ছে মহাকাশ যানটাকে বোঝাচ্ছে, ইউএফও, বিভিন্ন গ্রহ, নক্ষত্র এগুলো বোঝাচ্ছিল। সো এটার মধ্যে দিয়ে হচ্ছে আমাদের আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।